বন্ধুরা, তোমরা দেভিয়ান্সরা আমাকে এত ভালোবাসো, তোমরা দেভিয়ান্সরা আমাকে এত ভালোবাসো। আমি সত্যি এই ভালোবাসাটা আলাদা করে কি বলি, মানে এটা আমি আমি আপ্লুত, সত্যি কথা বলছি। হে গেস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মহারাজার। এখন আমরা কথা বলবো যে দাদা আবারও প্যান ইন্ডিয়া কাঁপাচ্ছে। তো দাদা তো সব উড়িয়ে দিয়েছে ভাই। দেবদা সত্যি সত্যি কোটি কোটি প্যান ইন্ডিয়ার দর্শক দেবদা কাঁপাচ্ছে ভাই। কোটিতে দেবদা প্যান ইন্ডিয়া কাঁপাচ্ছে। মানে এখন শুধু এটা আমরা বলতে পারবো না যে দাদা আমার বাংলার সুপারস্টার, দাদা এখন আমার প্যান ইন্ডিয়া সুপারস্টার। শুধু তাই নয়, দাদা এখন প্যান ইন্ডিয়াতে কোটিতে কামাচ্ছে, কোটিতে কামাচ্ছে। আবার ওই লাইনটা মেনশন করছি, দাদা মানে দেবদা প্যান ইন্ডিয়াতে কোটিতে কামাচ্ছে ভাই। সাব আলাদা লেভেলের ক্রেজ। ইয়েস, এটা অনেকেই অনেক রকম মন্তব্য করতে পারে ভাই, করে দেখা কোনো একটা বাংলা ছবি দেখা যেটা এইটা করতে পেরেছে ভাই। দিস ইজ দ্য ক্রেজ অফ সুপারস্টার মেগাস্টার দেব। ইয়েস, আমি বারবার বলছি, দেব একটা, দেব জাস্ট নট আ নেম, দিস ইজ আ ব্র্যান্ড, দিস ইজ আ ব্র্যান্ড। এটা মানতেই হবে যে দাদা সত্যি, গুরু তোমাকে একটা স্যালুট ভাই। তুমি এমন এমন ছবি তৈরি করেছো যে ছবিগুলো আজকে প্যান ইন্ডিয়াতে যখন যাচ্ছে সেই ছবিগুলো আসল অ্যাপ্রিসিয়েশনটা পাচ্ছে। মানে আমাদের বাংলার দর্শক তো বোঝেনি, একটা হিপোক্রেট দর্শক। তারা যে ছবিগুলোকে যতটা দেখার কথা ততটা না দেখেছে, কিন্তু আজকে প্যান ইন্ডিয়াতে যখন ছবিগুলো যাচ্ছে, ও মাই গড কী ছবি বানিয়েছে এরা। মানে দিস দিস ইজ দ্য সিনারিও। বন্ধুরা, আমাকে রোহিত রোহিত সর্দার, আমি ওর নামটা নিলাম কারণ ও আমাকে কালকেই পাঠিয়েছিল। আমি যেহেতু বলছি আমি এখনও বাইরে রয়েছি, আমি কয়েকটা ভিডিও এখানে বসে শ্যুট করছি। আমার একটা জিনিসই মনে হলো যে এই খবরটা করে দেওয়া উচিত, সকাল সকাল এই খবরটা করে দেওয়া উচিত। কেন বলছি, কারণ ও আমাকে কালকে বলেছে যে দাদা এটা করে দিও প্লিজ, একটুখানি দেখো এটা। আমার সত্যি বলছি একদম সময় হয়নি, একদম সময় হয়নি, যে কারণে আমার করা হয়নি। বাট সি ইট বন্ধুরা, সি ইট। ও আমাকে হোয়াটসঅ্যাপে পাঠিয়েছে, আমি ওর নাম্বারটা শো করাতে চাই না, পাবলিকলি আনতে চাই না, বাট সি ইট বন্ধুরা। চ্যাম্প দেবদার চ্যাম্প ইউটিউবে হিন্দি ডাবডে 100 কি, না 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 না, ওয়েট ফর ইট, 1 মিলিয়ন, না না না, এই বাবা, আচ্ছা 1 মিলিয়ন দাদার হাতের। তাহলে বন্ধুরা 10 মিলিয়ন মানে 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 1 কোটি, ইয়েস, কোটিতে কামাচ্ছে দাদা। 1 কোটি, 1 কোটি দর্শক, 1 কোটি দর্শক, হিন্দির 1 কোটি দর্শক এই সিনেমাটা দেখে ফেলেছে অলরেডি ভাই। আমি জাস্ট আলাদা লেভেলের খুশি। বিশ্বাস করো, আমি যদি নাচতে পারতাম আমি নাচতাম ভাই। এটা কি ছিল, এটা কি ছিল দাদা, এটা কি করে দেখালে তুমি। বাংলায় তো সুনামি নিয়ে এসছো তুমি, কোন কেউ এনে দিতে পেরেছে ভাই? তুমি বলো, এই অ্যামাজন অভিযানের ভিউজটাই যেভাবে দাম 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 করে বাড়ছে ভাই, এই লেভেলে কেউ এনে দেখাক। সত্যি দেবদা, আ বিগ স্যালুট, আ বিগ কনগ্র্যাচুলেশন। অ্যান্ড দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্সকে আমার একটাই রিকোয়েস্ট, এরম 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 বড় বড় ছবি আরও চাই, কারণ আজকের দিনে প্যান ইন্ডিয়া মার্কেটটা ওপেন হচ্ছে দাদা। চাই দাদা, মানে প্যান ইন্ডিয়াতে জাস্ট ধামাকা হবে। দেখো আজকে প্যান ইন্ডিয়ার দর্শক কিন্তু এই ছবিগুলোকে দেখছে কেন, কারণ তারা দেখছে আরে ভাই কবে এই ছবিগুলো বানানো হয়েছে, আর আজকে আমাদের এখানে রানওয়ে 34 তৈরি হচ্ছে, আজকে আমাদের এখানে লাইগার তৈরি হচ্ছে, যে এই ছবিগুলো কবে তৈরি করে দিয়েছে দেব। এবং সেই ছবিগুলোর গুণগত মান, যে আজকে যে ছবিগুলো তৈরি হচ্ছে সেগুলোও নেই। মানে বম্বের ছবির কথা বলছি, বম্বেতেও সেই গুণগত মানের ছবি তৈরি হচ্ছে না ভাই। সাফ এটা দেবদা, এটাই দেবদা বলিউডকে এক যোগে চোখে চোখ রেখে চ্যালেঞ্জ করতে পারে। দিস ইজ দ্য নেম, দিস ইজ দ্য নেম, চ্যালেঞ্জ নিবি না সালা। ইয়েস, দিস ইজ দ্য টাইটেল অফ দেবদা ভাই। আমি আর কিছু বলবো না, আমি শুধু একটাই কথা বলবো, আমি প্রচণ্ড খুশি, পাগলের মতন খুশি। আরে ছোটোবেলা থেকে চোখ ফুটে থেকে দাদার ফ্যান, তো খুশি হব না? কে খুশি না হয়ে থাকতে পারে তুমি বলো না? 10 মিলিয়ন ভিউজ মুখের কথা নয়, 10 মিলিয়ন, ইটস নট ভাই ম্যাটার অফ জোক ম্যান। 1 কোটি, আজ অবধি কোনো বাংলা ছবি হিন্দি ডাবডে এসে 1 কোটি কামাতে পারিনি। আর সব থেকে বেশি কার ছবি হিন্দি ডাবডে অ্যাভেলেবেল আছে ইউটিউবে বা বাকি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মসে জানো তো? মেগাস্টার দেব। ইয়েস, তাই খাদান যে যখনই প্যান ইন্ডিয়া রিলিজ হবে তখনই কিন্তু ওড়াবে, জাস্ট ওড়াবে ওড়াবে ওড়াবে। বলে না দাদার একটা ডায়লগ ছিল লে ছক্কাতে, জাস্ট ছক্কা ছক্কা, সেই ছক্কা ছক্কা ফাঁকাবে দাদা। আর কিছু বলার নেই। তো এই ছিল এখনকার মতো ভিডিও। তোমাদের কার কি মতামত এই এন্টার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।